ভোপালে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে নাটক করতে গিয়েছিল এই শহরেরই একটি নাট্যদল দমদমের। ফেরার পথে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিওয়ে হেনস্থার অভিযোগ করছেন। ট্রেনে ফিরছিলেন তারা, দেখুন। পুলিশ হয়ে ভিডিও করতেছি বলে মারতেছে, দেখুন আপনার। क्यों खींचा वो लेडीज लोगों का हाथ? क्यों खींचा? क्यों खींचा? बोलिए 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 लेडीज लोगों का हाथ क्यों खींचा? ফেরার পথে প্রয়াগরাজে শিল্পীদের হেনস্থার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, কি হয়েছিল? তারা তো নিশ্চয়ই আগে থেকে রিজার্ভ করে ট্রেনে আসছিলেন। মানুষ, হ্যাঁ দেখো, তুমি যেমনটা বলছিলে যে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে ভোপালে রং মহোৎসবে যোগ দিতে গিয়েছিলেন আমাদের এই বাংলার দমদম বিশ্বরূপম নাট্য দলের শিল্পীরা, এবং তারা কিন্তু এসি 3-তে একেবারে রিজার্ভেশন কম্পার্টমেন্টে তারা ফিরছিলেন শিপ্রা এক্সপ্রেসে করে। কিন্তু যখনই ট্রেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেশনে পৌঁছয়, তখন কিন্তু চিত্রটা বদলে যেতে শুরু করে এবং প্রয়াগরাজে এসে তারা দেখেন যে রেল পুলিশ তাদের কোনো রকম সহযোগিতা করছেন না, বরং প্যাসেঞ্জারদের কাছ থেকে টাকা নিয়ে, রীতিমতো টাকা নিয়ে তারা সেখানে প্যাসেঞ্জার ঢুকিয়ে দিচ্ছেন এবং যারা সেখানে বৈধ প্যাসেঞ্জার, যারা রিজার্ভেশন নিয়ে আসছেন, তাদেরকে উঠিয়ে দিচ্ছেন এবং তাদের উপর আক্রমণ করছেন এবং কিছু বললে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি অবধি দেওয়া হয়। এবং প্রচুর মহিলা শিল্পী সেখানে ছিলেন এবং তারা ট্রমাগ্রস্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে 139-এ ফোন করা হলে কোনো রকম সাহায্য তারা পাননি। জিআরপিএফ এর কাছে অনেক রকম অনুরোধ করেও কিন্তু তারা কোনো রকম সাহায্য পাননি। রেলে অভিযোগ করেছেন, রেলে অভিযোগ করেছেন, তারা কি ফিরেছেন? একদম অয়ন, তারা যখন আজ সকালে হাওড়া স্টেশনে এসে পৌঁছান সকাল 11টার সময়, সেখানে জিআরপিএফ এর কাছে তারা অভিযোগ জানান এবং তারা বলেছেন খতিয়ে দেখবেন এবং আশ্বাস দিয়েছেন যে সঠিক কারণ জানার। কিন্তু তারা এখনো পর্যন্ত ক্রমাগত এই নাট্য দল, তারা যেখানে মহিলা শিল্পী নিয়ে তারা কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে তারা সেখানে গিয়েছিলেন, তারা কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দপ্তরকেও কিন্তু তারা জানিয়েছেন, কিন্তু সেখান থেকেও কিন্তু তারা কোনো রকম সাহায্য পাননি। তারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে যদি আমরা কোনো অনুষ্ঠানে গিয়ে থাকি, সেখান থেকে ফেরার পথে যদি কোনো রকম সুরক্ষা ব্যবস্থা না থাকে বা রেলের যে নিরাপত্তা বা সুরক্ষা সেটা যদি মিনিমাম সিকিউরিটি না থাকে, তাহলে এতগুলো মহিলা প্যাসেঞ্জারকে নিয়ে একটা এসি কম্পার্টমেন্টে ফেরার সময় এরকম ভয়াবহ কোনো পদক্ষেপ করে কিনা এখন আমরা অপেক্ষা করব তার জন্যই।